নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। 2025কে বাই বাই বলে আমরা 2026-এর দিকে এগোচ্ছি। 2025 সাল আমরা কেমন কাটালাম, যদি আমরা মনে করি পুরনো 2025 সালের কথা, যে প্রত্যেকটা মান্থ প্রত্যেকটা দিন আমরা কেমন কাটিয়েছি, তো আপনাদেরকে বলবো যে যারা আমরা রেকি প্র্যাকটিস করি, আমরা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকে রেকির মাধ্যমে কন্ট্রোল করতে পারি, প্রোগ্রামিং করতে পারি, যাতে আমাদের জীবনের যে প্রবলেম আসুক সেই প্রবলেমকে আমরা ওভারকাম করতে পারি। বা যে রকম বৃষ্টি হলে আপনার গায়ে বৃষ্টির ফোঁটা তো পড়বে, কিন্তু আপনার গায়ে যেমন ছাতা যদি থাকে বা আপনি যদি রেইনকোটের সাপোর্ট নেন, সেখানে যেমন আপনি একটা প্রোটেকশন পাবেন, রেকিও কিন্তু আপনাকে ঠিক সেই রকমভাবেই প্রোটেক্ট করে। ঈশ্বরের সাথে আপনি ডিরেক্ট কানেক্ট হতে পারেন এবং আপনার যে সমস্যা সেটা আপনি ডিরেক্ট ঈশ্বরকে জানাচ্ছেন এবং সলিউশনটা ডিরেক্ট ঈশ্বরের কাছ থেকে কিন্তু আপনার কাছে আসছে। বা আপনার যে কোনো প্রেয়ার্স, যে কোনো উইশ, আপনার যে কোনো কিছু আপনি ডিরেক্ট ঈশ্বরকে জানাতে পারছেন। তাই কানেকশনটা ডিরেক্ট ঈশ্বরের মানে সামনে সঙ্গে যেরমভাবেই হোক, ঈশ্বরের সাথে আপনার কানেকশনটা কিন্তু রেকির থ্রু খুব সুন্দরভাবে থাকে এবং সেখান থেকে আপনি আপনার লাইফের যে কোনো সমস্যা বা যে কোনো কিছুকে খুব ইজিলি সলভ করতে পারবেন। তো অনেকেই রেকি নিয়ে প্রশ্ন করেন, আমার রেকি নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 111 পোর্টাল। এই 111 পোর্টালটা কি? দেখুন, বছরে সারা বছর আমরা নানা রকম পোর্টালের কথা বলি। এই পোর্টালগুলো কিন্তু একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, বিশেষ তিথি, এই সময় কিন্তু আমরা আমাদের লাইফে নানা রকম উইশ কিন্তু ফুলফিল করতে পারি। তাই কারণ এই মুহূর্তগুলোতে, এই সময়গুলোতে কিন্তু যে এনার্জি পাওয়া যায়, যেরকম পজিটিভিটি থাকে, সেটা কিন্তু আমাদের অনেক কমপ্লেক্স রয়েছে, এমন প্রবলেমের মধ্যে রয়েছি, এত সমস্যার মধ্যে রয়েছি, সেগুলোকেও কিন্তু ইজিলি আপনি সলিউশন করতে পারবেন। তো এই 111 পোর্টালটাকে আপনাদের বুঝিয়ে বলবো। 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মান্থটাকে যদি আমরা নাম্বারে ধরি তাহলে 1, এবং এই যে 26 সাল, সেটাকে যদি মানে 2026 সাল 2026, এই 2+2+6কেও যদি করি, সেখানেও কিন্তু আমরা 10 পাচ্ছি। এই 1+10, এই 1+0, এটাকেও কিন্তু যদি আমরা টোটাল করি তাহলে 1 আসছে। তাই 1+1+1 এটা হচ্ছে পোর্টাল। 1+1+1 মানে হচ্ছে 111, এই পোর্টালটা হচ্ছে 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো এই পোর্টালটা যেটাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে সান। তার মানে আমরা সানের এনার্জি এখানে পাচ্ছি। তার সাথে সাথে যেহেতু 2026 সাল, সেখানে টোটাল করলে 1 আসছে, তার সাথে এখানে 2 রয়েছে এবং 6 রয়েছে। এখানে 2 থাকার জন্য আমরা মাদার প্ল্যানেট মুনকে রিপ্রেজেন্ট করছি এবং 6 থাকার জন্য কিন্তু শুক্রকেও রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা একটা খুব পাওয়ারফুল স্ট্রং সাল হতে চলেছে। এই সময়, এই বছরটাকে যদি আপনারা নিজেদের যে সমস্যাগুলো নিয়ে আপনারা বসে আছেন, আপনারা চাইছেন সলিউশন হোক, সেই সলিউশন নিয়ে যদি ভাবেন, দেখবেন খুব সুন্দরভাবে সলিউশন করতে পারছেন। তার কারণ সান এত পজিটিভ রয়েছে। আপনাদের উইশ শুধু সানের কাছে বা ঈশ্বরের কাছে পৌঁছানোর সময়টুকু, উইথ পারফেক্ট রিচুয়ালস, পারফেক্ট টাইমে, এবং ঈশ্বর কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের সেই রিচুয়ালসের মাধ্যমে আপনাদের কিন্তু উইশ ফুলফিল করবে। তো আপনাদেরকে যে রিচুয়ালসটা করতে হবে এই 111 পোর্টালে, সেটা আমি অবশ্যই করেই বোঝাবো। তার জন্য সেই সময়, সেই মুহূর্তে আপনাদের কি কি জিনিস লাগবে সেটা আগে আমি আপনাদেরকে বলে দেবো। এই 111 পোর্টালের দিনকে, অর্থাৎ 1 জানুয়ারির দিনকে আপনাদের যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা একটা ক্যান্ডেল নিতে পারেন, আপনারা প্রদীপ নিতে পারেন। সেই প্রদীপ তেলেরও হতে পারে, আবার ঘিয়েরও হতে পারে। ওকে, একটা হোয়াইট কালারের পেপার নেবেন, একটা পেন নেবেন। এক্ষেত্রে আপনাদের লাগছে অল্প একটু মধু আর চাল। তো আপনারা এই রিচুয়ালসটা কিভাবে করবেন পুরো সম্পূর্ণটাই বলবো। প্রথমে বলবো, আপনারা হোয়াইট পেপারের মধ্যে আপনাদের যে উইশটা রয়েছে সেই উইশটা আপনারা লিখছেন। লিখে এবার ওই চালটা যেটা রয়েছে সেই চালটা মধুর মধ্যে দিয়ে আপনারা কোট করে নিচ্ছেন। নিয়ে আপনাদের যে উইশটা রয়েছে, যেটা আপনি লিখেছেন, তার মধ্যে দিয়ে আপনি এটা ফার্স্টে আপনার হাতে নিচ্ছেন। আপনার যে উইশটা রয়েছে সেটাকে আপনি এখানে বলছেন। যে কোনো স্ট্রং উইশ আপনারা এক্ষেত্রে করতে পারছেন। তো আপনি উইশটা এখানে বলছেন, বলে এবার আপনি সেটাকে নিয়ে সারা রাত বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়ছেন। পরের দিন সকালবেলা উঠে আপনাকে কি করতে হচ্ছে,
হয় আপনি কাগজটা পুড়িয়ে দিতে পারছেন বা আপনি জলে ভাসিয়ে দিতে পারেন, আদারওয়াইজ ওই চালটা যেটা রয়েছে সেটাকেও আপনাকে জলে ভাসিয়ে দিতে হবে, বা আপনি মাটিতে পুঁতেও দিতে পারেন। এইভাবে আপনার উইশটা ফুলফিল করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে এই যে কাজটা, এটা আপনার যে মানে উইশটা আপনি যেটা করছেন, আপনার নিজেরটা আপনাকে নিজেকেই করতে হবে, অন্যের কারোর উইশ কিন্তু আপনাকে করা যাবে না। দু নম্বর ক্ষেত্রে বলবো যে আপনি হয়তো কোনো প্রোগ্রামিং করছেন, কিন্তু আপনি সেটার ওপর আপনার সেই ফেথটা নেই, আপনার সেই বিলিফটা নেই যে এটা আদৌ হতে পারে, সেরকম ক্ষেত্রে ডাউট আছে, সেরকম কোনো কাজ আপনি করবেন না। অবশ্য করে বিশ্বাস নিয়ে করবেন, দেখবেন 100% রেজাল্ট আপনি এখানে পাবেন। 111 পোর্টালের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্য করেই ট্রাস্ট আছে এমন বিষয় নিয়ে করতে হবে। আর যদি আপনি মনের বিশ্বাস নিয়ে জিনিসটা করতে পারেন, আপনি যখন কার্যটা কমপ্লিট করছেন আপনি 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি এর রেজাল্টটা পাবেন, কারণ আপনার বিশ্বাস, আপনার ভরসা কিন্তু আপনাকে এখানে পাওয়ার এনহ্যান্স করতে সাহায্য করবে। আর খুব পজিটিভ দিন, খুব পাওয়ারফুল দিন। অবশ্য করে নিজের যত টাফ উইশ আছে, যেগুলো মনে হচ্ছে আপনার খুব দরকার, খুব এমার্জেন্সি সিচুয়েশন, তো এগুলোর জন্য কিন্তু আপনি এই দিনটাকে বেছে নিতে পারেন এবং এই দিন অবশ্য করে এই রিচুয়ালসটা করতে পারেন। এবার এই ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা জিনিস যেটা বলে দেব, সেটা হচ্ছে ধরুন আপনি আপনার কোনো কাজে, যেহেতু এটা সানের ইয়ার, তো আপনি যখন আপনার কোনো কাজের সাকসেসের জন্য কিছু করতে চাইছেন, তখন অবশ্য করে আমার যে সূর্য মন্ত্র রয়েছে সেটা আপনি চালিয়ে নেবেন। এতে কি হবে, আপনার সানের যে মন্ত্রটা সেটারও যে একটা পাওয়ার বা ভাইব্রেশন, সেটাও এখানে আপনার ইনক্লুড হচ্ছে এবং আপনার এনার্জি সেখানে আরও বেড়ে যাচ্ছে। যারা এক্ষেত্রে টাকা পয়সার কোনো প্রবলেমের জন্য প্রোগ্রামিং করতে চাইছেন বা কোনো কাজ করতে চাইছেন এই দিনকে, তারা কিন্তু এই মুহূর্ত বা ওই সময়টাতে আপনারা আমার যে কুবের মন্ত্র রয়েছে, সেই কুবের মন্ত্র যেটা রয়েছে সেটা ওই মুহূর্তে চালিয়ে নেবেন। তাহলে দেখবেন সেখান থেকে আপনি যে ভাইব্রেশনটা পাচ্ছেন সেটা কিন্তু আপনার প্রোগ্রামিং বা কাজের জন্য সাকসেস হতে সাহায্য করবে। যারা ধরুন কোনো নেগেটিভিটি নিয়ে ভুগছেন, আপনার শরীরে অসুস্থতা রয়েছে বা কোনো এমন নেগেটিভিটি আপনার বাস্তু বা আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছে, সেখান থেকে আপনার প্রোটেকশন চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আমার যে গ্রিন তারার মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা চালিয়ে কিন্তু আপনি এক্ষেত্রে আপনার যে উইশ যখন কাজ করছেন তখন এই মন্ত্রটা চালিয়ে নেবেন এবং তার ভাইব্রেশনটা কিন্তু আপনার সেক্ষেত্রে কাজ দেবে এবং আপনি তার থেকে পজিটিভিটি পাবেন। আর বলবো, যারা ধরুন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছেন এবং অশান্তি, রোগ ভোগ সমস্ত কিছুর মধ্যে এমনভাবে রয়েছেন কোনোভাবে জিনিস থেকে বেরোতে পারছেন না, তাদের জন্য আমার যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা আপনারা চালিয়ে নিয়ে এই কাজগুলো আপনি করছেন, আপনার রিচুয়ালসটা আপনি কমপ্লিট করছেন। এতে আপনি দেখবেন যে আপনার উইশ কত তাড়াতাড়ি ফুলফিল হচ্ছে। আপনি এটাই বললাম যে আপনি যদি ফুল পজিটিভিটি নিয়ে করতে পারেন 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তো অবশ্য করেই বলবো আপনারা নিজেদের প্রবলেম নিয়ে বড় করে না দেখে সলিউশনের কথা ভাবুন এবং ভালো থাকুন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।